একটা ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয়, পৃথিবীর আর কোনো বইও তা শিক্ষা দিতে পারে না। যেই দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় কিংবা ফুটপাথে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে তার বীজে। মানুষ যখন যৌবন হারায় তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে তার কাজে। মানুষের জীবনের চরম কিছু সত্য কথা। 40-এর পর আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশংসাপত্রের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু কর্মদক্ষতার। 50-এর উপরে সৌন্দর্যের কোনো দাম নেই। তখন যতই সাজগোজ করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই। বয়স 60 পার হলেই অবসর। তখন পুরনো চেহারাটার আর কোনো মূল্য নেই। 70-এর পরে বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ থাকে না, কারণ ছেলে মেয়ে সবাই তখন বাড়ির বাহিরে থাকে। বাড়িতে থাকে শুধু বুড়ো আর বুড়ি। 80-র পরে টাকা থাকলেও কোনো দাম নেই, কারণ তখন চলাফেরা করার ক্ষমতা থাকে না। তখন দরকার হয় অন্যের সাহায্যের। আর 90-এর পরে বিছানায় পড়ে থাকতে হয়। তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন, তাহলে মনে থাকবে পৃথিবীর সকল মানুষের থেকে আপনি অনেক বেশি ভাগ্যবান। গাছ পুরনো হলে কেটে ফেলো না, কারণ সে তোমাকে ফল না দিতে পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না, কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু 2 হাত ভরে দোয়া দিবে, যার বরকত তুমি ভেসে যাবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না। যা কিছু আছে তা হলো সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোরও রূপ বদলে যায়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শিখো। মনে রাখবে, হুচুট সবসময় ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে, হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমাকে সময় দিবে। জীবনে এই 2 জন মানুষকে কখনো ভুলে যেও না। 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন, সে হলো তোমার বাবা। 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টেরগুলোতে তোমার পাশে থেকেছেন, সে হলো তোমার মা। জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলেও অন্তত যেন সম্মান করে। কারোর জীবনের সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো, তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো, যেন খুব সহজেই কারো দুঃখ মুছে দিতে পারো। টানা কয়েকটা দিন না খেয়ে থাকো, এই সমাজ তোমাকে দেখতেও আসবে না, কিন্তু একটা দিন অন্যায়ভাবে খেয়ে দেখো, দেখবে কথিত এই সমাজ তোমাকে নিয়ে বিচার সালিশ বসাবে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে ধন্যবাদ জানাও, কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিচ্ছু যায় আসে না, বরং মালিক ভাড়া বাড়িয়ে দেয়, মালিক কিন্তু বাড়ি বিক্রি করে না। সত্য কথা একবার বলতে হয়, সত্য কথা বারবার বললে মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা কথা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায়। কারোর দুর্বলতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না, কারণ তোমার কাছে তা দুষ্টামি মনে হলেও অন্যের কাছে তা কষ্টের বড় কারণ হতে পারে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। মানুষের শুধু অ্যালার্জি হলে চুলকায় না, তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চুলকায়। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগুচ্ছি। জীবনে সুখে থাকার 2টি সহজ উপায় হলো, 1, তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না। এই 3 জায়গায় কখনো নরম হতে নেই। 1, সত্যি কথা বলতে। 2, পিতা মাতাকে কেউ অপমান করলে। 3, নিজের স্ত্রীর ব্যাপারে।